এবং যেহেতু আমি মাঠ থেকে বলতেছি, মানে এখন পর্যন্ত 115-র অধিক মসজিদ আমরা গত 30-40 দিনে সফর করেছি, সেহেতু ফিল্ড থেকে বলতেছি, কোনো এসি ঘর বা কোনো উঁচু বিল্ডিংয়ে বসে নয়, একদম বাংলাদেশের মানুষের সাথে মিশে, দেশের জনগণের সাথে একদম মাটিতে মিশে, মানুষের সাথে, রাস্তাঘাটে, পথে প্রান্তরে, কোথাও রাস্তা আছে কোথাও নাই, কোথাও পায়ে হেঁটে, কোথাও মোটর সাইকেলে, কোথাও নৌকায়, একদম বাংলাদেশি মানুষের সাথে মিশে তাদের জায়গা থেকে বলতেছি যে মসজিদগুলোর অবস্থা ভয়াবহ। এবং এই ভয়াবহতার কারণে কোটি কোটি মুসলমানের সন্তান দিনের ন্যূনতম জ্ঞান ছাড়াই বড় হচ্ছে। এটাই আমাদের জন্য আযাব এবং গজবের কারণ হবে। কি আযাব এবং গজবের কারণ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের উম্মতের উপর তাদের নবীকে অমান্য করার কারণে অথবা কিতাবকে অবমূল্যায়ন করার কারণে গজব পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর পাঠানো গজব এক এক উম্মতের জন্য এক এক ধরনে, এক এক স্টাইলে হয়েছে। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য আল্লাহর পাঠানো গজব ছিল বন্যার স্টাইলে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, তার কওমের জন্য আল্লাহর পাঠানো গজব ছিল শহরকে উল্টিয়ে দেওয়ার ফরম্যাটে, সিস্টেমে। আদ এবং সামুদ জাতির জন্য আল্লাহর পাঠানো গজব ছিল ঝড়, ঝঞ্ঝা, শক্তিশালী বাতাস এর আকৃতিতে। কওমে সালেহ এর জন্য পাঠানো আল্লাহর গজব ছিল বিকট আওয়াজের মাধ্যমে। বানু ইসরাইলদের ওপর আল্লাহ বিভিন্ন ফরম্যাটে গজব দিয়েছে। বানু ইসরাইলের কিছু অংশকে আল্লাহ শুকুর বানর পরিণত করে দিয়েছে দাউদ আলাইহিস সালামের যুগে। বানু ইসরাইলের কিছু অংশকে আল্লাহ 40 বছর যাবৎ মরুভূমিতে পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খাওয়ার শাস্তি দিয়েছিলেন, আযাব এবং গজব দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের যুগে। তাহলে এক এক জনের জন্য, এক এক কওমের জন্য আল্লাহর পাঠানো গজব এক এক রকম। সুতরাং আপনি যদি মনে করেন যে উম্মতে মুহাম্মাদি আমরা আল্লাহর কিতাবকে পরিত্যাগ করে দিলে আমরা হুবহু ওই গজবগুলোই পাবো, তাহলে ভুল হবে। আল্লাহ নূহ আলাইহিস সালামের বন্যার গজব দ্বিতীয় পরবর্তী আর কোনো নবীকে দেয়নি। তাহলে আপনি যদি মনে করেন যে আমি যে গজবের কথা বলছি ওই গজব মানে বন্যা, না, ভুল হবে। উম্মতে মুহাম্মাদির উপর যেই সিস্টেমে, যেই ফরম্যাটে আল্লাহ গজব পাঠিয়েছেন, পাঠাবেন, পাঠাচ্ছেন, সেটা হচ্ছে বিধর্মীদের তাদের উপর চাপিয়ে দেওয়া। এটাই এই উম্মতের উপর আল্লাহর পাঠানো গজবের সিস্টেম, ফরম্যাট, যেটা আপনি ইতিহাস পড়লেও পাবেন, আজকের যুগে বাস্তবে চাক্ষুষও দেখতে পাবেন। ইতিহাস পড়লে বাগদাদের ইতিহাস পড়তে পারেন, ইতিহাস পড়লে স্পেনের ইতিহাস পড়তে পারেন, বাগদাদে হালাকু খা চেঙ্গিস খানের ইতিহাস পড়তে পারেন। আর চাক্ষুষ দেখতে চাইলে বার্মা, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দেখতে পারেন, চাক্ষুষ দেখতে চাইলে ফিলিস্তিনের মুসলমানদের দেখতে পারেন। বাহ্যিক কারণ যেটাই হোক, ওই বাহ্যিক কারণের আমরা শক্তিশালীভাবে প্রতিবাদ জানাবো, প্রতিকারের চেষ্টা করব, কিন্তু অভ্যন্তরীণ কারণ, গোপন কারণ হচ্ছে আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব। তাহলে আমি যে বলছি আজকে দুপচাচিয়ার মানুষ, এই যে শত শত মসজিদে মক্তব নাই, দুপচাচিয়ার হাজারো লাখো মুসলমানের সন্তান কোরআন না শিখে, দিন না শিখে বড় হচ্ছে, তো এর গজব যদি আল্লাহ দুপচাচিয়ার মানুষের উপর দেয়, কোরআন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, দিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, জাতিগতভাবে, যে আপনাদের বাড়িতে, আপনাদের ঘরে, আপনাদের সমাজে, আপনাদের মসজিদে কোরআন হচ্ছে কিতাব মাহজুরা, পরিত্যক্ত কিতাব, বছরকে বছর কোনো বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, মাসকে মাস আমরা নিজেরা কোরআন পড়ি না, বুঝি না, বুঝার চেষ্টা করি না। এই যে কোরআন আপনাদের বাসা, বাড়িতে, সমাজে, মসজিদে পরিত্যক্ত হয়ে গেছে, এর যদি গজব আল্লাহ আপনাদের উপর দেয়, তাহলে এই গজব মানে এই রকম হতে পারে যে হয় আজ অথবা কাল অথবা 7 দিন, 10 দিন, 50-100 বছর পর হিন্দুরা এসে আপনাদের পরবর্তী বংশধরদেরকে বলবে যে তোমরা জয় শ্রীরাম বলো। যদি বলে যে না, বলবো না, তাহলে একদিনে দুপচাচিয়ার সব মানুষকে হত্যা করলেও পৃথিবীতে কেউ তাকিয়ে দেখবে না,
যে আজকে পৃথিবীর দুপচাচিয়া নামে কোনো জায়গা ছিল যেখানের কয়েক লক্ষ মানুষকে আজকে হত্যা করা হয়েছে, কেউ তাকিয়ে দেখবে না। মানে আপনাকে হত্যা করার সময় গরু ছাগলও মনে করা হবে না, পশু পাখিও মনে করা হবে না, মানুষ তো বহু দূরের কথা। এভাবেই উম্মতে মোহাম্মদের উপর আল্লাহ গজব দিয়েছে, এভাবেই উম্মতে মোহাম্মদের উপর গজব আসবে যদি তারা আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া দিন পরিত্যাগ করে দেয়। সিস্টেম কি? বিধর্মীদের আল্লাহ চাপিয়ে দেবে। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর একটা সময় আসবে যেই দিন বিধর্মীরা ক্ষুধার্ত রাক্ষসের মতো তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা বললেন, আনাহনু কালিলুন ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই দিনকে আমরা সংখ্যায় অল্প হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আনতুম কাসীর, তোমরা সেই দিন অনেক হবে, কিন্তু তোমরা কি হবে? বাল আনতুম কাগসাইস সাইল, কিন্তু পৃথিবীতে তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের ফেনার যেমন কোনো ভ্যালু থাকে না, 18 কোটি মানুষের কোনো ভ্যালু থাকবে না। 18 কোটি মানুষের ভ্যালু একজন ইহুদির সমানও হবে না, একজন আমেরিকানের সমানও হবে না। কেন আমরা ওই লেভেলে নেমে যাব? সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবেন, এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে নিচে নামিয়ে দিবেন। আবু বকর, ওমর, ওসমানের কাছে এই কিতাবের মূল্য যেমন ছিল, যে দিন ধরেন, তো আপনি এই বাংলাদেশের বাঙালি মুরব্বী লুঙ্গি পরেও মাথায় মাথল দিয়েও পৃথিবী শাসন করবেন, আমেরিকা ইউরোপ শাসন করবেন, সম্ভব। এর মধ্যেই আপনাদের সম্মান আছে, এর মধ্যেই আপনাদের উন্নতি আছে, এর মধ্যে আপনাদের শক্তি আছে, এর মধ্যে আত্মসম্মান আছে। যে আজকের পৃথিবীতেও আমাদেরই একদল ভাইয়েরা প্রমাণ করে দেখিয়েছে যে শক্ত করে দিন ধরলে, শক্ত করে কোরআন এবং হাদিস ধরলে পৃথিবীর যে কোনো শক্তি আপনার কাছে মাথা নত করতে বাধ্য। আর আপনি কোরআন আর হাদিস ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে আর যত রাস্তায় অবলম্বন করেন, অপমান এবং লাঞ্ছনা ছাড়া কিছুই খুঁজে পাবেন না। সে অপমান এবং লাঞ্ছনা কেমন হবে? যে একদিনে সারা বাংলাদেশের সব মানুষকে হত্যা করলেও পৃথিবীর মানুষ মনে করবে না যে দুনিয়াতে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল। কেন ওরকম হয়ে যাবেন? আপনার বাড়িতে, আপনার সমাজে কোরআন এবং দিন ওইরকম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো আমি এই জন্য এটাকে বলেছি জাতীয় সংকট। কেন জাতীয় সংকট বলেছি তার ব্যাখ্যা দিলাম। এবং আমাদের এই দাওয়াতি সফরের পিছনে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা উদ্দেশ্য। কেন মসজিদগুলো থেকে মক্তব বন্ধ হয়ে যায়, দিন শিক্ষা উঠে যায়, তার আমি আমার অভিজ্ঞতার আলোকে যত মসজিদ সফর করেছি, মানুষজনের সাথে কথা বলেছি, তার অভিজ্ঞতার আলোকে আমার কাছে দুইটা কারণ ধরা পড়েছে। এই দুইটা কারণ ক্যান্সারের যদি সমাধান করা যায় তাহলে অবশ্যই মসজিদগুলোতে অতি দ্রুত সময়ে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ কি জানেন? 1 নম্বর কারণ হচ্ছে মসজিদ কমিটি সব সময় মনে করে আমার কাছে যে 10 টাকা আছে, এই 10 টাকা দিয়ে আমি মসজিদের বিল্ডিং পারপাসে, কনস্ট্রাকশনে, টাইলসে, এসিতে, ছাদে ব্যয় করব। মসজিদ কমিটি কখনোই মনে করে না যে এই 10 টাকার 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করব, এটা কখনোই মনে করে না। কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আজকে আপনাদের মসজিদগুলোর কমিটি করে দিবেন, 5 জন আমেরিকান দিয়ে, 5 জন ইউরোপিয়ান দিয়ে কমিটি করে দিবেন। ওরা যদি আপনার মসজিদের দায়িত্ব নেয়, তাহলে মসজিদের যদি 1 টাকা থাকে তাহলে 8 আনা শিক্ষায় খরচ করবে। কথা কি আমার বুঝতে পারছেন? যে মসজিদের 1 টাকা থাকলে 8 আনা কোথায় খরচ করবে? শিক্ষায়। এই বুদ্ধিটুকু তাদের আছে। তারা শিক্ষাকে এই পরিমাণ গুরুত্ব দেয়, এই জন্য তারা আজ পৃথিবীর শাসক। আর আমাদের কাছে শিক্ষা ওই পরিমাণ অবহেলিত, এই জন্য আমরা গোলাম। আমি মুসলমানদেরকে দূরবীন দিয়ে দেখেছি, সারা পৃথিবীর মুসলমানদেরকে দূরবীন দিয়ে দেখার সৌভাগ্য হয়েছে। কিভাবে? ভারতে 3 বছর মুসলমানদের দেখেছি। ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের এই ছেলেদের মতো বয়সী ছেলেপেলেরা 60-70% ছেলেপেলে মুসলমানদের মুম্বাই অথবা কেরালাতে রাজমিস্ত্রির কাজ করে। পড়াশোনার কোনো নামগন্ধই নাই, 10 বা 20% পড়াশোনা করতে পারে। আপনি যদি ভারতে কোনো জেলা বা কোনো আদালতের কেস ঘাটেন, সামারি করেন যে এই আদালতে, এই জজ আদালতে কয়টা মাদকের মামলা আছে, তো মাদকের মামলার 80% মুসলমান,
মানে এটা একটা মদখোর এবং নেশাখোর জাতিতে পরিণত হয়ে গেছে, শিক্ষা থেকে কোটি কোটি মাইল দূরে। আপনি যদি সারা পৃথিবীর সব মুসলমানদের দূরবীন দিয়ে দেখতে চান যে সারা পৃথিবীর সব মুসলমানদের অবস্থা কী, তাহলে ভূমধ্য সাগরে ভাসমান ওই নৌকা, যেই নৌকাকে বাতাস দিয়ে ফুলিয়ে তোলা হয়েছে, রাবারের প্লাস্টিকের নৌকাকে বাতাস দিয়ে ফুলানো আছে, আর ওই নৌকাতে গাদাগাদি করে 200-300 মুসলমান উঠেছে, সবই মুসলমান। হয় ইয়েমেন থেকে গেছে, না হয় সিরিয়া থেকে গেছে, না হয় আফ্রিকা থেকে গেছে, না হয় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে গেছে। এরা রাতের অন্ধকারে লিবিয়ার সীমান্ত থেকে ভূমধ্য সাগরে নৌকা ছাড়বে, এদের ভাগ্যে দুটোই রাস্তা, হয় ভূমধ্য সাগরে ডুবে মারা যাবে, আর না হলে ইতালি, স্পেন, ফ্রান্স এদেরকে দীক্ষা দিবে, শরণার্থী হিসেবে জায়গা দিবে থাকতে। এই নৌকায় থাকা মুসলমান হলো সারা পৃথিবীর সব মুসলমানদের যদি একবারে দেখতে চান যে সারা পৃথিবীর সব মুসলমানদের অবস্থা কি, এখানে দেখতে পাবেন। আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি যেই দিন আইফেল টাওয়ারের পাশে ছিলাম ওই দিন অনেক রাত, 12টা সাড়ে 12টার সময়। তো আমার মনে হয়েছে আমার জরিপে যে আইফেল টাওয়ারের আশেপাশে যতজন আড্ডা দিচ্ছে আর সিগারেট খাচ্ছে আর সবগুলো মুসলমান, আফ্রিকার দেশ থেকে আসছে, মরক্কো, আলজেরিয়া থেকে আসছে শরণার্থী হিসেবে, সবগুলো মুসলমান যারা সিগারেট এবং নেশা করতেছে। ওই সময় সাদা চামড়ার নেটিভ ওই দেশে নাই। ইউরোপে যে সমস্ত মুসলমান বসবাস করে তারা যে দেশ থেকেই আসে, আমি মুসলমানদের অবস্থা আপনাকে বুঝাচ্ছি যে তাদের অবস্থাটা কোথায়। যে দেশ থেকেই আসে, ইউরোপে যে সমস্ত মুসলমান বসবাস করে তাদের মধ্যে শিক্ষিত না এই কথা বলবো না, অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে, কিন্তু পার্সেন্টেজ করবেন আপনি যে ইউরোপে বসবাসরত মুসলমানদের কত পার্সেন্ট মুসলমান ট্যাক্সি ড্রাইভার, কত পার্সেন্ট মুসলমান ফুড ভান্ডার হোম ডেলিভারি করে, কত পার্সেন্ট মুসলমান সুপার শপে দোকানদারি করে, কত পার্সেন্ট মুসলমান কেয়ার হোমে জব করে। কেয়ার হোম মানে কি? ওই সমস্ত দেশের যারা বৃদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়ে দেখে না, ওদেরকে দেখার জন্য সরকার বিভিন্ন এজেন্সি ভাগ করে দিয়েছে। ওই এজেন্সি থেকে লোকজনকে রিক্রুট করা হয়, এরা করে কি ওই বৃদ্ধর গরু পেশাব পায়খানা পরিষ্কার করে এবং সেবা করে, এটা হচ্ছে কেয়ার হোমের জব। আর কত পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের টিচার, কত পার্সেন্ট মেডিকেলের প্রফেসর, কত পার্সেন্ট বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান মুসলমানদের মধ্যে জরিপ করবে। ইউরোপে যে সমস্ত মুসলমান স্থায়ী আছে নাগরিকত্ব নিয়ে তাদের মধ্যে জরিপ করবে। আর একটা ইহুদি পল্লী থেকে জরিপ করবেন যে একটা ইহুদি সমাজের যতজন আছে তাদের কতজন ট্যাক্সি চালায়, আর কতজন দোকানদারি করে, আর কতজন কেয়ার হোমে জব করে। সবগুলোই বিশ্ববিদ্যালয়ের টিচার, সবগুলোই ব্যাংকার, সবগুলোই বিজ্ঞানী, সবগুলোই মেডিকেলের প্রফেসর। মায়ের পেট থেকে পড়ার পর থেকে পড়ে, মায়ের পেটে বের হওয়ার পর থেকে পড়াশোনা করে। আর এদের এই ভয়ঙ্কর অবস্থা কেন? তৃতীয় শ্রেণীর সামাজিক অবস্থান হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক। আমি এক সাক্ষাৎকারে বলেছিলাম ইংল্যান্ডে যে আমার দৃষ্টিতে ভারতের মুসলমান এবং ইউরোপের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নয়, একটাই পার্থক্য কি, ভারতের মুসলমানেরা ন্যূনতম নাগরিক সেবা পায় না, মানে তাকে নাগরিকই মনে করা হয় না ভারতের, তাদের ব্রাহ্মণ্যবাদী এবং সুপারিয়রিটি থিওরির কারণে। আর ইউরোপের মুসলমানেরা নাগরিক সুযোগ সুবিধা পায়, এতটুকু। কিন্তু ভারতের মুসলমানদের সামাজিক স্ট্যাটাস যা, ইউরোপের মুসলমানদেরও সামাজিক স্ট্যাটাস তাই। এর জন্য কেউ দোষী নয়, এরা পড়াশোনা করে না। আপনি মধ্যপ্রাচ্যে যান, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, কুয়েত, কাতার, বাহরাইনে যান, ভারত পাকিস্তান থেকে যারা গেছে তারা বেশিরভাগই হচ্ছে লেবারি করতেছে। দুবাইয়ে যাবেন, উচ্চ পদস্থ কোনো হোটেলে, কোনো রেস্টুরেন্টে খুব বড় পদে দায়িত্ব পালন করতেছে ইন্ডিয়ান হিন্দু, আবার ওই হোটেলেই লেবারি করতেছে হয় পাকিস্তানি নয় বাংলাদেশ। তাহলে ওই ইন্ডিয়ার হিন্দু পড়াশোনা করেছে, আর এ যখন দেশে ছিল তখন সারাদিন ফ্রি ফায়ার চালিয়েছে, পাবজি চালিয়েছে, মদ খেয়েছে, গাঞ্জা খেয়েছে, এখন সৌদিতে গিয়ে লেবারি করে। সারা বিশ্বে মুসলমানদের হলে এই অবস্থা। মুসলমানেরা এই জন্যই গোলাম যে তারা ইউরোপ এবং আমেরিকার চাইতে 500 বছর পিছিয়ে আছে শিক্ষায়। মুসলমানদের কাছে শিক্ষা ছিল না, ছিল। স্পেনের কর্ডোভা, স্পেনের গ্রানাডা, সেখানেও আল্লাহ যাওয়ার সৌভাগ্য দিয়েছে। ওই স্মৃতি, ওই ইতিহাসগুলো যখন আপনার চোখে পড়বে, কর্ডোভার জামে মসজিদ, মসজিদে নববীর চাইতেও বড়, কাছাকাছি। এখন মসজিদে নববী হয়তো তার চাইতে বড় হবে, কিন্তু আজ থেকে 15, 20, 30 বছর আগে মসজিদে নববীর চাইতেও বড় মসজিদ কর্ডোভার জামে মসজিদ। এত বড় মসজিদ, পুরো মসজিদটা এখন গির্জা। পুরো মসজিদটা এখন কি? গির্জা। পুরো মসজিদটা মূর্তি দিয়ে পরিপূর্ণ।
কিন্তু মসজিদের ডিজাইন ওভাবেই আছে। ওই মসজিদে ঢুকলে আপনার চোখ দিয়ে পানি বের হবে। তো ওই কর্ডোভায় মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। বাগদাদেও মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু মুসলমানদের মধ্যে আর ইউরোপিয়ান এবং আমেরিকানদের মধ্যে পার্থক্য কি জানেন? মুসলমানেরা আজীবন জ্ঞানকে সাদাকায়ে জারিয়া মনে করেছে। আজীবন জ্ঞানকে কি মনে করেছে? সাদাকায়ে জারিয়া। মুসলমানেরা কোনোদিন জ্ঞানকে কুক্ষিগত করেনি। তথা কর্ডোভায় যখন জ্ঞানের মার্কাজ ছিল, বাগদাদে যখন জ্ঞানের মার্কাজ ছিল, তখন হিন্দু আমার কাছে পড়তে আসলো, কি খ্রিস্টান পড়তে আসলো, কি সাদা চামড়া পড়তে আসলো, কি কালো চামড়া পড়তে আসলো, এই জন্য তার কাছ থেকে আমি টাকা নিয়ে তাকে জ্ঞান দিব, এই রকম কোনো আচরণ মুসলমানেরা করেনি। মুসলমানদের কাছে জ্ঞান ছিল সাদাকায়ে জারিয়া। পৃথিবীর যে প্রান্ত থেকে যে শিখতে এসেছে তাকে ফি সাবিলিল্লাহ জ্ঞান বিতরণ করেছে। আজকে যখন ওই জ্ঞানটা ইউরোপিয়ান আমেরিকানদের কাছে গেছে, এরা এটাকে কুক্ষিগত করেছে। এই কুক্ষিগত করার কারণে আপনি গোটা দেশ বিক্রি করে দিল, আপনাকে পারমাণবিক বম কীভাবে বানায় দেখাবে না, শিখাবে না। জ্ঞানকে কুক্ষিগত করার কারণে একটা মাস্টার্স কোর্স মাত্র 9 মাসের, তার বিল হচ্ছে 25 থেকে 30 লক্ষ টাকা। হাজার হাজার মুসলমানের সন্তান 25-30 লক্ষ টাকা দিয়ে করতেছে। আপনাদের দেশেরই যারা বড় বড় উপর লেভেলের, কেন ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে? সবারই সন্তান বিদেশে গিয়ে 25-30 লক্ষ টাকা দিয়ে 9 মাসের মাস্টার্স কোর্স করতেছে। তাহলে তারা জ্ঞানটাকে কুক্ষিগত করে রেখেছে, এটা টাকার বিনিময়ে তারা বিক্রি করে। এই জ্ঞানটাই যখন মুসলমানদের কাছে ছিল, মুসলমানেরা এটাকে ব্যবসা বা কুক্ষিগত করেন। আর জ্ঞান যার কাছে থাকবে সে শক্তিশালী হবে, তার কাছে ক্ষমতা থাকবে, এটা ইসলাম দ্বারাও প্রমাণিত। কেন? আমাদের আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি জ্ঞানী। আল্লাহ যে বলছেন আনাল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ, আমি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। তো আল্লাহ যে ইলাহ, তিনি যে একমাত্র ইবাদতের যোগ্য, তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে আল্লাহ সবচেয়ে জ্ঞানী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যে সকল কিছুর উপর ক্ষমতাবান, তার সবচেয়ে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে আল্লাহ সবার চেয়ে জ্ঞানী। আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবরও জানে। তাহলে জ্ঞান যার কাছে থাকবে ও আসলে আল্লাহর গুণে গুণান্বিত হচ্ছে। কার গুণে গুণান্বিত হচ্ছে? আল্লাহর গুণে গুণান্বিত হচ্ছে। কেন? আল্লাহর গুণ হচ্ছে জ্ঞান। তো যে আল্লাহর গুণে গুণান্বিত হবে ও তো শক্তিশালী হবেই ভাই। যার কাছে জ্ঞান যত বেশি থাকবে ও পাওয়ারফুল। কিন্তু এই ছোট্ট জিনিসটাই মুসলমানদের ব্রেনে কেন ঢুকতেছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যেই সমস্ত মুসলিম দেশের কাছে অঢেল টাকা আছে, তাদের মাথায় কে পোকা দিল যে তাদের এই অঢেল টাকা খরচ করতে হবে পর্যটনে আর বিনোদনে? যে সমস্ত মুসলিম দেশের কাছে অঢেল টাকা আছে মধ্যপ্রাচ্যের, তারা এই টাকাগুলো খরচ করতেছে কোথায়? পর্যটন আর বিনোদন। যে আমার দেশকে আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন স্পট বানিয়ে দেব, সবচেয়ে বড় পর্যটন স্পট বানিয়ে দেব। এগুলো হচ্ছে টেম্পোরারি ইনকামের রাস্তা। এগুলো দিয়ে আপনি টেম্পোরারি সাময়িক ইনকাম করে অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু কখনোই স্থায়ী শক্তিশালী হওয়ার রাস্তা নয়। স্থায়ী শক্তিশালী হওয়ার রাস্তা হচ্ছে জ্ঞান। কিন্তু কেন তাদের ফোকাস জ্ঞানে নাই, শিক্ষায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর এইটা তাদের মাথায় দেওয়া হয়েছে কেন? ইউরোপ এবং আমেরিকা এবং কানাডার দেশগুলো হচ্ছে শীত প্রধান দেশ। তো শীত প্রধান দেশের কাছে সানবাত, সূর্যের গোসল, ঈদের আনন্দের মতো। সূর্যের গোসল বলা হয়। ওদের সমুদ্রে আপনি পাও ডুবাতে পারবেন না। স্কটল্যান্ডের সমুদ্রে 1-2 মাস ছাড়া পাও ডুবাতে পারবেন না, এত ঠান্ডা। তো যারা পর্দা করতে চায় না, ওদেরকে আল্লাহ শীতের এলাকায় ফেলে রেখেছে। ওরা শীতের কারণে জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। তো তারা কোথায় গেলে গোসল করতে পারবে উলঙ্গ হয়ে? দুবাই গেলে। কেন? দুবাইয়ে তো আর শীত নাই ভাই। দুবাইয়ে শীত আছে? শীত নাই। দুবাই হচ্ছে গরম। তো দুবাইয়ে আপনি উলঙ্গ অবস্থায় গোসল করতে পারবেন, সমুদ্রে নামতেও পারবেন। এই জন্য গোটা ইউরোপ, গোটা কানাডা, গোটা আমেরিকা দুবাইয়ে আসবে শুধু উলঙ্গ হয়ে গোসল করার জন্য। তো এটাই এখন আমার ইনকামের মাধ্যম, যে ইউরোপিয়ানরা আসুক, আমেরিকানরা আসুক, তাদের ডলার খরচ করুক, এটা দিয়ে আমি উন্নত হয়ে যাব। কিন্তু এই উন্নতিটা হচ্ছে টেম্পোরারি। কাতার মনে করছে আমি বিশ্বকাপ ফুটবল আয়োজন করে উন্নত হয়ে যাব, এটা টেম্পোরারি। আসল উন্নতি হচ্ছে শিক্ষা। আর এটাতে যে তারা উন্নত না, এটা কেমনে বুঝবেন? এটাও বুঝতে পারবেন। তাদের যত বড় বড় প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্টের ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ইউরোপিয়ান, আমেরিকান অথবা চায়না। সব কোম্পানিগুলো ইউরোপিয়ান, আমেরিকান, চায়না।
টাকা এদের, টাকা মুসলমানদের, কিন্তু এদের কাছে ওই শিক্ষাগত যোগ্যতা নাই যে ওই প্রজেক্টটা বাস্তবায়ন করবে। বুর্জ খলিফা বানাবে এই শিক্ষাগত যোগ্যতাটুকু নাই, কিন্তু বানানোর টাকা আছে। কথা কি আমার বুঝতে পারছেন? তো এই হলো সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা। আমাদের দেশের অবস্থাও দেখেন, আমাদের দেশের সরকারের হাতে টাকা আসলে সে কি মনে করে আমি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো হচ্ছে উন্নয়ন। শিক্ষার জন্য কোনো বাজেট, শিক্ষার জন্য কোনো মেগা প্রজেক্ট, মেগা প্রকল্প নাই। অথচ শিক্ষাই প্রকৃত উন্নয়ন, শিক্ষাই হচ্ছে প্রকৃত বিপ্লব। আর আমাদেরকে সরকারের পড়ানোরও দরকার নাই। এই সমস্ত যুবকদেরকে সরকার শিক্ষিত কেন করবে? কোন দুঃখে শিক্ষিত করবে? কী জন্য প্রয়োজন নাই? এই সমস্ত যুবকেরা যদি আজ শিক্ষিত না হয়, অশিক্ষিতও থাকে, 20 বছর পর সরকার এদেরকেই প্রবাসী বানিয়ে বিদেশে পাঠিয়ে দিবে লেবার করে। এরা বিদেশে যা লেবারই খাটবে, ওই রেমিটেন্স দিয়ে দেশ চলবে। তা আমার কি ঠেকা পড়ে যাকে শিক্ষিত করার? ও লেবার থাকলেও আমার ইনকাম আছে। কথা কি আমার বুঝতে পেরেছে? লেবার থাকলেও সৌদি, কুয়েত, কাতার, কোরিয়া, ইউরোপে গিয়ে রেমিটেন্স পাঠাবে। ইউরোপ আমেরিকার দেশে গিয়ে ওয়েটার হবে রেস্টুরেন্টে 90%। অনেকে হয়তো মনে কষ্ট নিতে পারে, যারা অনলাইনে দেখতেছে, মনে কষ্ট নেবেন না। আমি মুসলমানদের অবস্থাটা বলতেছি আর কি, বাস্তবতা বলার জন্য বলতেছি। 90% ওয়েটার হবে রেস্টুরেন্টে ওয়েটারগুলো টাকা দেশে পাঠাবে, তো শিক্ষা দীক্ষা করে লাভ কী? এই জন্য সরকারও কখনো চেষ্টা করবে না যে আপনার সন্তানেরা শিক্ষিত হোক। এই হলো সারা পৃথিবীর মুসলমানদের ভয়াবহ অবস্থা শিক্ষায়। এবার মসজিদ কমিটির কাছে আসেন, মসজিদ কমিটির একই অবস্থা। সবাই কি অজুহাত দিল? আমার মসজিদে কাজ চলতেছে। তা আপনি মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যদি মসজিদে মুসল্লি না থাকে? মসজিদ কি স্বর্ণ দিয়ে বানিয়ে ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের পানি ধুয়ে খাবেন? মসজিদ যদি মুসল্লি না থাকে, আল্লাহর নবী মসজিদে নববী প্রতিষ্ঠা কি জন্য করেছিল? এই জন্য প্রতিষ্ঠা করেছিল যে মসজিদে নববীকে স্বর্ণ দিয়ে বানাবে, না মসজিদে নববীতে যারা সালাত পড়তে আসবে ওদের মধ্যে দ্বীনের জ্ঞান দিবে? কোনটা বলেন? মসজিদে নববীতে যারা সালাত পড়তে আসবে ওদের মধ্যে কি দিবে? দ্বীনের জ্ঞান দিবে। জ্ঞান ছাড়া কেমনে আপনার মসজিদ চলবে ভাই? আপনি মসজিদ বানাচ্ছেন স্বর্ণ দিয়ে, আশেপাশে সব মদখোর, গাঞ্জা করে পরিপূর্ণ হয়ে আছে। তাহলে আপনার মসজিদে যদি 1 টাকাও ইনকাম থাকে, আগে ওই 1 টাকার 8 আনা শিক্ষায় ব্যয় করতে হবে, তারপরে মসজিদ তৈরি হবে। খোলা মাঠে সালাত আদায় করবেন, কিন্তু আগে শিক্ষার ব্যবস্থা হতে হবে। এই ছোট্ট জিনিসটা মুসলমানদের বোঝাতে পারছি। আমি মুসলমানদের কাছ থেকে, দূর থেকে দূরবীন দিয়ে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখে এটাই যখন আমি বুঝতে পেরেছি সামারি, তখন এটা আমি মনে করেছি যুদ্ধ। সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছে আপনাদেরকে বোঝাতে যে মসজিদে দ্বীন শিক্ষা নাই, এটার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়, কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। যা টাকা আছে তার আগে খরচ হবে শিক্ষায়, পরে বিল্ডিং। 5 বছরের জায়গায় 10 বছরে বিল্ডিং হবে, 10 বছরের জায়গায় 20 বছরে টাইলস হবে, 20 বছরের জায়গায় 40 বছরে এসি হবে, কিন্তু আগে কি ঠিক থাকবে? শিক্ষা। যদি আমার কথা আপনার ব্রেনে না ঢুকে, আপনার ব্রেনে কাজ না করে, তাহলে আপনি ব্রাককে দেখেন, খ্রিস্টান মিশনারিদের দেখেন। ব্রাকের না এরকম মসজিদ আছে, না এরকম বিল্ডিং আছে, না টাইলস আছে, তারপর ভাড়া জমি নিয়ে ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনে ব্রাক হাজার হাজার স্কুল চালায়। অনেক আগের একটা জরিপ ছিল, প্রায় 25,000 স্কুল চালাতো ব্রাক সারা বাংলাদেশে। এখন কত হাজার চালায় আমি জানি না। ওখান থেকে আপনি শিখতে পারেন, খ্রিস্টান মিশনারিদের দেখে শিখতে পারেন। তারা কোনো দেশে গেলে আগে গির্জা না, আগে স্কুল বানায়। কি বানায় আগে? বাংলাদেশেরও সবচেয়ে বেস্ট স্কুল খ্রিস্টানদের। এখনও বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্কুল হচ্ছে খ্রিস্টানদের। তারা এই শিক্ষাটা বুঝে। তারপরেও যদি আপনাদের হুঁশ না হয়, তাহলে আমার কিছু করার নেই। আমি আমার ইউরোপ এবং ইংল্যান্ড সফরে আরও একটা জিনিস বুঝেছি, কি একদিন অদূর ভবিষ্যতে আসবে, চলেই এসেছে, আরও ভয়াবহভাবে আসবে, যে সন্তান জন্ম দিবেন আপনারা, মানুষ করবে ইবলিস। কে মানুষ করবে? একটু জোরে বলেন, কে মানুষ করবে? আপনি সন্তান জন্ম দিবেন, শিক্ষা দিবে কে? তার একটা উদাহরণ দিই। আপনারা গুগলে গিয়ে, ইউটিউবে গেলে সার্চ দিলেও পাবেন। ইউরোপের যেগুলো কট্টর দেশ আছে, ওই কট্টর দেশগুলোর কোনো মুসলিম ফ্যামিলির কোনো সন্তান যদি স্কুলে যায়, স্কুলের সিলেবাসে যেহেতু সমকামিতা আছে, ট্রান্সজেন্ডার, LGBT পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। তো ওই বাচ্চাকে যখন বলা হবে যে সমকামিতা তোমার অধিকার, ওই বাচ্চা বাসায় এসে যদি আব্বুকে বলে যে আমি আজকে ক্লাসে পড়েছি যে সমকামিতা আমার অধিকার, এখন আব্বু যদি বাচ্চাকে বলে যে বাবা এটা হচ্ছে হারাম আমাদের দিনে, ওই ছেলে যদি এবার বাসায় স্কুলে গিয়ে টিচারকে বলে যে আমার আব্বা বলেছে
যে আমাদের দিনে সমকামিতা হারাম, তাহলে আধা ঘন্টার মধ্যে ওই বাসায় পুলিশ চলে যাবে এবং ওই ছেলেকে বাপ মায়ের থেকে আলাদা করে সেফ হোমে দিয়ে দেবে, এবং আপনি আপনার সন্তানকে 18 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত আর ফিরে পাবেন না। মাঝে মধ্যে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতে পারবেন, কিন্তু শিক্ষা আপনি দিতে পারবেন না। সন্তান আপনি জন্ম দিয়েছেন, তাকে শিখতেই হবে ইবলিসের বানানো সিলেবাস। কার বানানো সিলেবাস? ইবলিসের বানানো সিলেবাস। এবং আপনাদের দেশেও ওই ইবলিসের সিলেবাস সংশোধন হচ্ছে। ইবলিস চেষ্টা করতেছে সিলেবাস পরিবর্তন করার, লেগে আছে। কথা বুঝতে পেরেছে? তো আপনি সন্তান জন্ম দিবেন, শিক্ষা দিবে ইবলিস। এখন আপনি এটা চান না আপনার সন্তানকে স্কুল কলেজে পাঠানোর আগে ন্যূনতম দিনের জ্ঞান দিয়ে পাঠাবেন? ন্যূনতম দিনের জ্ঞান দিয়ে পাঠাতে হলে মসজিদে দিন শিক্ষাকে শক্তিশালী করতে হবে। গ্রামের সকল ছেলে মেয়ে স্কুলে যাওয়ার আগে মসজিদে 1 ঘন্টা দিন কোরআন শিখে যাবে। আমরা যে সিলেবাসটা তৈরি করেছি সেটা শুধু কোরআন কেন্দ্রিক নয়, আমাদের সিলেবাসটা হচ্ছে পুরো দিন। কোরআনও শিখবে, নবীর জীবনী, নবীদের জীবনী, মুহাম্মদ ইসলামের জীবনী, আকিদা, আমল, আদব, কায়দা, দোয়া, সব কিছু শিখবে। এক কথা, একজন মুসলমানের জরুরি যা জ্ঞান প্রয়োজন, ফারজে আইন, তার সবই সে মসজিদ থেকে শিখে যাবে, যেন তার শরীরের মধ্যে আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে। সে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী যে জ্ঞানগুলো ভবিষ্যতে পড়বে, তার আগেই তার শরীরের মধ্যে আমরা অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছি। এই জন্য শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিক্ষা নিশ্চিত করতে হবে। আপনি 2% জন্য মাদ্রাসা তৈরি করে শতভাগ মুসলমানের কাছে দিন পৌঁছাতে পারবেন না। এই জন্য মসজিদকে দিন শিক্ষা শক্তিশালী করতে হবে, দুর্গ করে তুলতে হবে, এবং শতভাগ মুসলমানের সন্তানকে, একজন মুসলমানের সন্তানও যেন দিন না শিখে বড় না হয়, একজন মুসলমানের সন্তানও যেন কোরআন না শিখে বড় না হয়। এই চ্যালেঞ্জ আপনাদেরকে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আলোচনা যে পয়েন্ট দিয়ে শুরু করেছিলাম, যে মসজিদগুলো থেকে মক্তব কেন উঠে যাচ্ছে, তার 1 নাম্বার কারণ বলেছিলাম, মসজিদ কমিটির 10 টাকা থাকলে 10 টাকায় কনস্ট্রাকশনে ব্যয় করতে চায়। সারা